প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি স্কুলে আমি তোমাদের সাথে আছি রুবেল স্যার। তো আজকের এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় যে টপিকস নিয়ে আমি কথা বলবো সেটা হলো ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস তোমরা অষ্টম শ্রেণীতে ডায়াগ্রাম পদ্ধতিতে পড়েছো, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা যায়। কিন্তু এখন তোমাদের যে ইলেকট্রন বিন্যাস করতে হবে 1 থেকে 118 পর্যন্ত মৌলগুলো ইলেকট্রন বিন্যাস তোমাদের আয়ত্ত করতে হবে। এ কারণে আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। আফবাউ হলো একজন বিজ্ঞানীর নাম, তিনি এই ইলেকট্রন বিন্যাসটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এই নীতিটার নাম দেওয়া হয় আফবাউ নীতি। তাহলে এই আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাদের একটা সিরিজ মুখস্থ রাখতে হবে। এই সিরিজটার কথা মনে রাখতে হবে, সেটা হলো আফবাউ সিরিজ। তাই এই সিরিজে ইলেকট্রন বিন্যাসগুলো বসানো হয়। তো আমরা একটা ছন্দ লিখব, এসো এসো প্রিয়া এসো, আবার প্রিয়া এসো, ডিপিএস করো ডিপিএস করো, এফ ডিপিএস হলো এফ ডিপিএস হলো। তাহলে এই ছন্দটি তোমাদের মনে রাখতে হবে, বা অনেকেই মুখস্থ রাখে, মুখস্থ রাখলেও রাখতে পারবা, তারপর ছন্দ দিয়ে মনে রাখলেও রাখতে পারবা, যে কোনোভাবে মনে রাখলে এনাফ। তারপরে হচ্ছে নাম্বারিং করার পদ্ধতি। এই সিরিজটা নাম্বারিং করার পদ্ধতি আছে, নাম্বারিং করার পদ্ধতি। এস অরবিটালকে 1 দ্বারা নাম্বারিং শুরু করতে হয়। তো তার আগে দেখো আমরা এখানে এস এসো এসো বলতে এস এস, প্রিয়া এসো বলতে পিএস, প্রিয়া এসো বলতে পিএস, তারপর ডি পি এস, এটা মিলানোর স্বার্থে লেখা হয়েছে, পরোটা কাটা যাবে। তারপর হচ্ছে ডি পি এস, এটা কাটা যাবে। তারপর এফ ডি পি এস, এটা কাটা যাবে। এফ ডি পি এস, এটা কাটা যাবে। তাহলে এখানে দেখো আমরা বসাইলাম যে এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস করো ডিপিএস করো, এফ ডিপিএস খোলো এফ ডিপিএস খোলো। নাম্বারিং করার যে পদ্ধতি, এখানে এস অরবিটাল গুলোকে নাম্বারিং যে প্রক্রিয়া করতে হবে সেটা হলো এস অরবিটালকে 1 দ্বারা নাম্বারিং করতে হবে। তাহলে এখানে এস অরবিটাল 1 দ্বারা নাম্বারিং শুরু করলাম। তাহলে প্রথমে এসে 1 হবে, পরেরটা এক এক করে বাড়বে, 2 হবে, পরেরটা 3 হবে, তারপরে একটা 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, তারপরে 7, তারপরে হচ্ছে 8। তারপরে হচ্ছে তোমার পি অরবিটালকে নাম্বারিং শুরু করতে হবে 2 দ্বারা। প্রথম পি কোথায়? এটা, তাহলে এখানে 2 হবে, পরেরটা থাকবে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে হচ্ছে 7। আর ডি অরবিটালে নাম্বারিং করতে হবে 3 দ্বারা। প্রথম ডিতে খুঁজে বের করতে হবে, প্রথম ডি 3 হবে, পরেরটা 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, তারপরে হচ্ছে এখানে দেখো এফ, এফ অরবিটাল হচ্ছে 4 দ্বারা নাম্বারিং শুরু, প্রথম এফ এ 4 হবে, পরেরটা হবে 5। তাহলে এভাবে আমরা কি করতে পারি? পুরো সিরিজটাকে নাম্বারিং করতে পারি। এখন ইলেকট্রন বসার নিয়ম আছে, ইলেকট্রন বসার নিয়ম। আচ্ছা, ইলেকট্রন বসার নিয়ম হলো এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে। কি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে? এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে। তাহলে এস অরবিটালে সর্বোচ্চ 2টি, কিন্তু সর্বনিম্ন ধরতে পারে 1টি ধরতে পারে, কিন্তু সর্বোচ্চ 2টি, কখনো 3টে ইলেকট্রন বসবে না। তাহলে পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন বসে, সর্বোচ্চ 6টি বসে, কিন্তু কখনো 7টি ইলেকট্রন বসবে না। হয়তো বা একটা বসতে পারে, 2টা বসতে পারে, 3টা বসতে পারে, 4টা 5টা এভাবে বসতে পারে, কখনো 7টি ইলেকট্রন বসবে না। তারপরে হচ্ছে ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন বসে? 10টি ইলেকট্রন বসবে, কখনো সেখানে 11টি ইলেকট্রন বসবে না, কখনো সেখানে অর্থাৎ 12টি বসবে না। বসলে 1 2 3 4 5 এভাবে 10টি, সর্বোচ্চ 10টি। এফ অরবিটালে সর্বোচ্চ হচ্ছে তোমার ইলেকট্রন বসবে 14টি। তাহলে এখানে তোমরা দেখো, তাহলে আমরা ইলেকট্রন বসার নিয়ম পাইলাম, পদ্ধতি পাইলাম। তবে আর একটা কথা, ইলেকট্রনগুলোর একটা মোট কথা ধর্ম আছে। যেমন প্রত্যেকের আমরা নিজস্ব কিছু বৈশিষ্ট্য বহন করি, যে আমরা এইটা যদি একবার মনে মনে ভাবি তাহলে করে ফেলি, বা তোমরা অনেক সময় ভাবো যে আজকে আমি পড়তে বসবো না, তাহলে তোমরা অনেক সময় ওইটাই করে ফেলো। এইরকম ইলেকট্রন বিন্যাসের কিছু ধর্ম আছে, বা ইলেকট্রনের কিছু ধর্ম আছে। ইলেকট্রন প্রথমে যে সকল অরবিটালের শক্তি কম, সেই সকল অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করে, আর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের অরবিটালগুলোতে ইলেকট্রন যেতে থাকে। তাহলে আমরা বেশ কয়েকটা মৌলের এখন ইলেকট্রন বিন্যাস করে দেখব যে আসলে ইলেকট্রন বিন্যাসটা কি।
তবে এই রুলসগুলো যদি মাথায় রাখো আসলে ইলেকট্রন বিন্যাস কোনো ব্যাপারই না। তোমরা দেখো একটু এগুলো একটু মজার পড়া আর কি, এগুলো সন্দেহ সন্দেহ শেখা যায়। তাহলে রসায়নের সামনে কি র লাগা আছে, অর্থাৎ রস, অর্থাৎ প্রত্যেকটা জিনিস ছন্দে শেখা যায়। তবে যাই হোক তোমরা চেষ্টা করবে এই পড়াগুলো সবসময় ইজিলি নেওয়া। যদি মনে করো এটা কঠিন ব্যাপার তাহলে তোমার কাছে কিন্তু অনেক কঠিন, যদি তুমি ভাবো যে না ইজি তাহলে অনেকটা ইজি, তাহলে তোমরা সবসময় ইজিলি দেখবে যে আসলে রসায়ন পারা যাবে না, এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক এখন দেখো এখানে যদি আমি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা জানি 11, এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এসো এসো প্রিয়া এসো, অর্থাৎ যে কয়টা অরবিটাল আমাকে লাগবে যার মধ্যে 11টা ইলেকট্রন বসা সম্ভব, যতটি অরবিটালের মধ্যে সেই অরবিটাল পর্যন্ত আমি লিখব। তারপরে অরবিটালগুলো লিখে আমি কেটে দিয়ে জানালার শিট বানাবো না, অর্থাৎ কাটাকাটি করা বা ওভার রাইটিং করা খাতায় ঠিক না। তো যাই হোক এখন নাম্বারিং করার পদ্ধতি, এস অরবিটাল হচ্ছে 1, পরেরটা 2, পরেরটা 3, পি হচ্ছে 2। এস এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরে, পি সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধরে, 10টি ইলেকট্রন অলরেডি চলে গেছে, আমার হাতে আছে একটা। এইটাই হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তারপরে দেখো তোমার ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। তাহলে এখানে এস এস পি এস এই পর্যন্ত লাগবে, কারণ এখানে 12টা ধরবে, 12 আর 6 18, কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা কত? 17। এই অরবিটালগুলোর মধ্যেই এই 17টা ইলেকট্রন বসানো সম্ভব। তাহলে এখন তোমরা দেখো এস অরবিটাল 1 দ্বারা নাম্বারিং শুরু করব, তারপরে একটা 2, তারপরে 3, পি হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3। এখন তোমরা দেখো ইলেকট্রনগুলো আমি বসাবো, এস অরবিটাল 2 2 4 10 2 12 আর 5 এ হলো 17। তাহলে এখানে 5টা ইলেকট্রন বসালাম পি অরবিটালে, কিন্তু এখানে বসে কয়টা? 6টা, কিন্তু সর্বোচ্চ বসে 6টা, কিন্তু আমার হাতে ইলেকট্রন সংখ্যা আছে কয়টি? 5টি। তাহলে আমি আর কি বাকি একটা আমার বাড়ি থেকে এনে দেবো না আমি পকেট থেকে দেবো? আসলে তাই না? তো যে কটা থাকবে সেই ইলেকট্রন সেই কটা আমার বসাতে হবে। তাহলে এটা গেল ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখব, পটাশিয়াম এস এস, এখানে পি এস পি এস এই পর্যন্ত লাগবে, এখানে 20টি ইলেকট্রন বসবে, আমার হাতে আছে 19টি ইলেকট্রন। এখন নাম্বারিং করবো, S1 দ্বারা শুরু, পরে S2, পরেরটা 3, তারপরে 4, পি হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা হলো 3, 2 2 4 10 2 12 18 আর একে হলো 19। তাহলে 19টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখানে তোমরা দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে যে 19টি ইলেকট্রন এস অরবিটালে ধরে কয়টি? এস অরবিটালে ধরে হচ্ছে 2টি, কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে কয়টি? হাতে ইলেকট্রন আছে হলো তোমার একটি। আমি একটি এখানে ইলেকট্রন বসাই দিয়েছি, কারণ আমার হাতে একটা ইলেকট্রন আছে, আমি 2টা ইলেকট্রন কোথায় পাবো? তাহলে এই গেল ইলেকট্রন বিন্যাস। 20-এর নিচে এইভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। 20-এর উপরে গেলে একটু রুলস, একটা রুলস কথা বা একটা কথা মাথায় রাখতে হবে, একটা রুলস মাথায় রাখতে হবে। সেটা হলো 21 থেকে পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করার সময় সাজিয়ে লিখতে হয়। তাহলে রুলসটা হলো 21 থেকে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সাজিয়ে লিখতে হয়। তাহলে 21 থেকে 118টি, 21 থেকে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সাজিয়ে লিখতে হয়, অর্থাৎ পরবর্তী 21 থেকে পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লেখা বলতে কি, এখানে দেখো অরবিটাল সংখ্যাগুলো কোনটা 3 আগে, 3টে পরে গেছে, 2টা আগে বসে গেছে, বা 3 পরে গেছে, 4 নম্বর অরবিটাল আগে চলে আসছে। তখন আমাদের কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে, তার কারণ সাজিয়ে লেখাটা উত্তম। এখন দেখো আমার স্ক্যান্ডিয়াম S3, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 21, S S P S P S D। তাহলে এখানে দেখো নাম্বার করো, S1 দ্বারা শুরু, পরেরটা 2, পরেরটা 3, তারপরে 4, 3 হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3, D হচ্ছে 3 দ্বারা নাম্বারিং শুরু। এখানে দেখো 2 2 4 10 2 12 18 20। আমার হাতে কয়টি ইলেকট্রন আছে? সর্বমোট 21টি ইলেকট্রন, 20টি বসে গেছে, আর আমার হাতে আছে ইলেকট্রন সংখ্যা হলো তোমার 1টি। তাহলে একটি কোথায় বসে দেবো? ডিট, কিন্তু ডিট ধরে কয়টি? 10টি, কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে কয়টা? একটি, একটি বসাই দেবো ওখানে।
এখন দেখো তো তোমরা 3D পরে গেছে, 4s আগে আসছে না, এটাকে একটু সাজিয়ে লিখতে হবে পরের লাইনে। কিভাবে? 1s টা এখানে দিতে হবে, 2 দুইটাকে একসাথে করতে হবে, 3s 3p6 3d 1 করতে হবে, তারপর 4s2। এখন তো প্রথম শক্তিস্থ, দ্বিতীয় শক্তিস্থ, তৃতীয় শক্তিস্থ, চতুর্থ শক্তিস্থ, শক্তিস্থগুলো আলাদা হয়ে গেল। এইটাই হচ্ছে সাজিয়ে লেখার নিয়ম। আচ্ছা যাই হোক, আমরা এর পরবর্তীতে আরো ইলেকট্রন বিন্যাস করে দেখি। শিক্ষার্থীরা, তো এগুলো তো ইলেকট্রন বিন্যাস কোনো ব্যাপারই না মনে হচ্ছে। তোমরা বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করো তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, তোমরা দেখো এখানে একটা মজার ব্যাপার কি হলো জানো তোমরা, মানে প্রথমে যখন কোনো একটা জিনিস শুরু করা হয়, শুরু করে, বা তোমরা প্রথমে ক্লাস 9 বইটা পেলে বা এই ফিজিক্স কেমিস্ট্রি বইটা, তখন দেখে মনে হলো এগুলো পড়া অনেক কঠিন। বা তোমার বাড়ির আশেপাশে অনেকে সায়েন্স লেভেল থেকে লেখাপড়া করতেছে, বলে যে সায়েন্স অনেক কঠিন, সায়েন্স নিয়ে পড়া যাবে না, তারপর সায়েন্স নিয়ে পড়লে অনেক টাকা পয়সা লাগে, সায়েন্স নিয়ে পড়লে সারাক্ষণ পড়তে হয়। আসলে এইটা না, সারাক্ষণ পড়তে হয় না, টাকাও বেশি লাগে না। যদি তোমরা নিয়মিত লেখাপড়া করো তাহলে তোমাদের পক্ষে সায়েন্স লেভেলটা অত্যন্ত সোজা, যেটা যার সোজা নেই। তো যাই হোক, এখন পরবর্তী মৌলটি ইলেকট্রন বিন্যাস করব। এখন দেখো এখানে আমরা করব এখন কোবাল্ট। কোবাল্টের ইলেকট্রন সংখ্যা হলো 27। কোবাল্ট, সিওতে কি কোবাল্ট, কোবাল্টের ইলেকট্রন সংখ্যা কত? 27। তাহলে এর আমরা ইলেকট্রন বিন্যাস করব। এসো এসো প্রিয়া এসো, আবার প্রিয়া এসো, ডি, এই ডি পর্যন্ত লাগবে। তাহলে এস অরবিটাল 1 দ্বারা নাম্বার শুরু, পরেরটা 2, পরে 3, তারপরে 4, তারপরে 2, তারপরে 3, ডি হচ্ছে 3। তাহলে ইলেকট্রন গুলো বসাই দেব। এস অরবিটালে দুইটা 4টা, 10, 2, 12, 18, 20। আমার হাতে কয়টা আছে? টোটাল 20টা গেছে। টোটাল ইলেকট্রন কয়টা? 27টা। আমার হাতে কয়টা আছে? 60টা ইলেকট্রন। তাহলে আমি কি করব? ডি ধরে কয়টি? 10টি, কিন্তু আমার হাতে 60টি আছে, 60টি আমি ডি অরবিটালে বসাই দেব। আবারও দেখো 4s এখানে আগে চলে আসছে, আর 3d পরে চলে গেছে। তো কি করতে হবে? 21 থেকে পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করার সময় আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখন সাজাবো। তাহলে এখন তোমরা দেখো 1টা এখানে দেব, twice s twice p6, 3s 3p6, 3d 7, তারপরে 4s। এখন 36 গুলো আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো করা যায়। এখানে তোমাদের দুইটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম আছে, আমি সেইটা নিয়ে কথা বলবো। তোমরা জানো যে সুস্থিত গঠন, সুস্থিত গঠন বলতে একটা কথা আছে, সু মানে সুন্দর, স্থিত বলতে স্থির গঠন। তাহলে সুস্থিত গঠন বলতে একটি মৌলের সুস্থিত গঠন অর্জন করতে গেলে অবশ্যই একটি অরবিটালে অর্ধেক পূর্ণ লাগে, নয়তো বা পুরা পূর্ণ লাগে। অর্ধেক পূর্ণ বলতে ধরো একটি অরবিটালে ইলেকট্রন ধরে দুইটা, অর্ধেক করলে একটা, হয় একটা থাকতে হবে না দুইটা থাকতে হবে। ধরো একটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকে তোমার সর্বোচ্চ হচ্ছে তোমার 10টি, 10টি হলে সুস্থিত, আবার 5টি হলো সুস্থিত। যদি কখনো কোনো অরবিটালে যেমন 5, যদি ধরে 10টি ইলেকট্রন কিন্তু 9টি আছে, 10টি করে দিতে হবে। ধরো ইলেকট্রন আছে 4টি, 5টি করে দিতে হবে। আমরা সেরকম দুইটি ইলেকট্রন বিন্যাস করবো। যেমন দেখো তোমরা ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 24। তাহলে এখানে এস এস পি এস পি এস ডি। এখানে তোমরা দেখো 1, এখানে 2, 3, 4, পি হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা ডি হচ্ছে 3 দ্বারা শুরু। এখানে দেখো 2, 2, 4, 10, 2, 12, 18, 20। আর আমার হাতে কয়টা আছে? 4টা, 24টার মধ্যে। দেখো তো ডি অরবিটালটা অর্ধেক করতে গেলে কয়টা লাগে? একটি ইলেকট্রন, কারণ ডি অরবিটালে সর্বোচ্চ ধরে 10টি, আমার এই মুহূর্তে আছে কয়টি? 4টি। তাহলে কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে পরবর্তী মৌলগুলি ইলেকট্রন। 1s, তাহলে 2 দুইটা একখানে করে দিব, 3s 3p6 3d, 3d 5টা পাবো। কোথার থেকে ইলেকট্রনটা নিয়ে আসবো? 4s থেকে। 4s এ কয়টা ইলেকট্রন ছিল? 2টা। ওখান থেকে একটা ইলেকট্রন এখানে স্থানান্তর করলাম, এখানে অর্ধেক হয়ে গেল, এখানে অর্ধেক হয়ে গেল। তখন এই মৌলটার গঠন কি হলো? সুস্থিত গঠন অর্জন করলো, সুস্থ গঠন লাভ করলো। এখন এখানে হয় অর্ধেক পূর্ণ করতে হয়, 4টা থাকলে 5টা। অপর একটি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পারি, এখানে কপার বা কপ্রাম বলা হয়। 19টি ইলেকট্রন, এস এস পি এস পি এস ডি। এখানে দেখো তোমার 1, 2, 3, 4, এখানে হচ্ছে 2, 3,
ডি হচ্ছে 3, 2 2 4 10 2 12 18 20 আর 9 হলো 29, সর্বমোট ইলেকট্রন সংখ্যা হলো 29। এখন সাজিয়ে লিখবো আমরা, 1টা এখানে, twice s twice p 6, 3s 3p 6, 3d 10 করে দেবো, কারণ এটা থাকলে 10টা, 4s এ কিন্তু একটা ইলেকট্রন পাবে। ষষ্ঠিত গঠনের লক্ষ্য, এটা অর্ধেক হলো, এটা ষষ্ঠিত, এটা পূর্ণ হলো, এটা ষষ্ঠিত গঠন। এই দুইটা ইলেকট্রন বিন্যাস হলো ব্যতিক্রম। তোমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস হলো একটু ব্যতিক্রম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রন বিন্যাস কোনো ব্যাপার না, তবে তোমরা একটা কথা মনে রাখবা, সায়েন্স লেভেল পড়াটা খুবই সোজা আবার খুবই কঠিন। তবে নিয়মিত যদি তোমরা লেখাপড়া করো তাহলে অবশ্যই তোমরা এই সায়েন্স লেভেল পড়া তোমাদের পক্ষে অত্যন্ত সহজ হবে। যদি তোমরা মনে করো যে তোমাদের কাছে সায়েন্স লেভেল অত্যন্ত কঠিন, তাহলে কঠিন হবে যদি তোমরা নিয়মিত লেখাপড়া না করো। তবে প্রতিনিয়ত তোমাদের ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা এই ক্লাস 9-এ লেখাপড়া করা উচিত, এবং ক্লাস 10-এ উঠলে ন্যূনতম 8 ঘন্টা লেখাপড়া করা উচিত। তাহলে তোমাদের পক্ষে এই সায়েন্স লেভেলটা অত্যন্ত সহজ হবে। সায়েন্স লেভেলে পড়লে ম্যাথ পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। তাহলে এই পড়াগুলো কভার করতে গেলে ন্যূনতম 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। দয়া করে তোমরা বাসায় বসে না থেকে অবশ্যই প্রত্যেকটা দিন তোমরা কিছু না কিছু, কোনো না কোনো অধ্যায়, কোনো না কোনো অংশ তোমাদের মাথায় রপ্ত করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাদের জানতে হবে, কারণ সৃজনশীল কোন জায়গা থেকে কোশ্চেন হবে স্যারের পক্ষে বলা সম্ভব না। তাহলে যাই হোক, আর কথা না বলি আমি এখানে আমার ভিডিও ক্লিপসটা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও ক্লিপসটা দেখার জন্য। খোদা হাফেজ।